নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিনডুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের এই এপ্রিল মাস থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থেকে হচ্ছে, আবার থেকে প্রচণ্ড চড়া রোদ উঠছে, যে কারণে আমাদের গাছগুলোতে কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা আমরা গাছে কিন্তু লক্ষ্য করতে পারছি। আমাদের প্রচণ্ড হারে বৃষ্টির পরে যখন রোদ্দুর ওঠে, তখন আমরা অধিকাংশ গাছে দেখি পাতা নিতিয়ে পড়ে, সেখান থেকে ডাইব্যাকের সমস্যার সৃষ্টি হয়, সেই ডালটা নষ্ট হয়ে যায়। আম গাছের পাতাগুলো এইভাবে পুড়ে যাচ্ছে এবং তার সঙ্গে পেয়ারা গাছের পাতা পুড়ছে এবং নানান রকমভাবে কিন্তু গাছের সমস্যা দেখা দিচ্ছে, যেখানে ফল পচে যাওয়া, ফল ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের গাছগুলোকে। আমরা এই সময় কি করব, মানে কিভাবে আমরা পরিচর্যার যত্ন নেব, কী টিপস অবলম্বন করব, আর কি কাজ আমরা করব যাতে করে আমরা এই সমস্ত সমস্যার হাত থেকে গাছকে রক্ষা করতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টির পরে আমাদের গাছগুলোতে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, লক্ষ্য করতে পারি, তা মূলত হয় আমাদের শিকড়ের সমস্যার জন্য। কেন, আমাদের যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হতে থাকে, তখন আমাদের গাছের শিকড়ে সবথেকে বড় সমস্যা দেখা দেয়, যা আমরা গাছের উপর থেকে সেই সমস্যার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু দেখতে পারি। এখানে শিকড় কি হয় না, আমাদের প্রচণ্ড পরিমাণে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে আমাদের শিকড় ক্ষতিগ্রস্ত হয়, শিকড়ের পচন ধরে, যে কারণে আমাদের উপরে পাতাগুলো হলুদ হয়ে যেতে, পাতাগুলো নেতিয়ে পড়তে, ফল পচে যাওয়া, আমাদের যে এমনকি আম গাছের পাতাগুলো কিন্তু এইভাবে পুড়ে যেতে দেখি, যেখানে একটা সময় আমাদের আম গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, মারাও যায়। এই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা করতে গেলে প্রথমেই আমাদের শিকড়ের সমস্যাকে দূর করতে হবে। তার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের গাছের যে ফাঙ্গাসের সমস্যা, শিকড়ে যে ফাঙ্গাস আক্রান্ত হয়েছে, সেইটাকে দূর করতে হবে। তার জন্য প্রথমেই আমাদের দরকার একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে মাটিতে প্রয়োগ করা। বন্ধুরা, প্রথমেই আমাদের যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে একটা ভালো মানের এখানে ফাঙ্গিসাইড, অর্থাৎ ফাঙ্গাস নাশক একটা ওষুধ। এখানে অ্যামিস্টার টপ, টাটা ব্লাইটক্স, এগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়। এগুলো আমাদের শিকড় পচে যাওয়ার হাত থেকে, ফলটাকে যে পচে যায় আমাদের, এবং নতুন যে সমস্ত পাতা বেরোয় অনেক সময় আমরা দেখি সে সমস্ত পাতাগুলো পচে যেতে, এই পচন রোগকে কিন্তু দূর করতে গেলে আমাদের সবথেকে ভালো উপকারী যেটা হচ্ছে ছত্রাকনাশক, সেটা হচ্ছে টাটা ব্লাইটক্স কিংবা হচ্ছে অ্যামিস্টার টপ। কিন্তু এই সমস্ত ফাঙ্গিসাইডের প্রচণ্ড পরিমাণে দাম থাকে, যা আমরা সকলে কিন্তু পেরে উঠতে পারি না। সেই জন্য আপনারা এখানে এই সমস্ত জিনিস যদি বা ব্যবহার করতে না পারেন, তাহলে সাব পাউডার কিংবা স্প্রিন ব্যবহার করবেন। এখানে আপনারা 1 লিটার জল, সেই 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ভালো ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড গুলে আপনারা প্রথমেই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ। অসংখ্য পরিমাণে কিন্তু পেয়ারার গুটি ধরেছে। এই গাছের গুটিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ঝরে না পড়ে, পচে যাতে না যায়, ক্ষতিগ্রস্ত যাতে না হয় এই গাছটা, তার জন্য আমরা কিন্তু প্রথমেই এই গাছের গোড়ায় কিন্তু জিনিসটাকে প্রয়োগ করব, যাতে করে গাছটা যেন ফাঙ্গাসের হাত থেকে যেন রক্ষা পেতে পারে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা বাতাবি লেবুর গাছ। এই লেবু গাছটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। এখানেও আমি কিছুটা পরিমাণে কিন্তু দিয়ে দেব। আপনাদের টবে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে আপনারা গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করবেন। আমার 2 বছরের একটি মালটা গাছ রয়েছে, যে মালটাতে প্রচুর পরিমাণে কিন্তু ফলন ধরেছে, এবং এই ফলনগুলো যাতে না নষ্ট হয়, সুন্দরভাবে যেন সেট হতে পারে, ফল যাতে ঝরে না পড়ে, তার জন্য আগে থেকেই কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। এখানেও বন্ধুরা আমরা এইভাবে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো। আমাদের সবসময় কিন্তু এইভাবে বৃষ্টি যখনই হবে আমরা কিন্তু এই প্রোটেকশানটা গাছে অবশ্যই কিন্তু করব। তাতে করে আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে, গাছের কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। এখানে ফল ঝরে যাওয়া, ফল পচে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা নেতিয়ে পড়া, কোনো রকম সমস্যা কিন্তু আমাদের গাছে কিন্তু থাকবে না। দ্বিতীয় যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কি না, আমরা যেরকম গাছের মাটিতে
একটা ভালো ফাঙ্গিসাইড প্রয়োগ করব, সেরকম গাছের উপর থেকেও কিন্তু আমাদের একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে আমাদের শিকড়ের যেরকম আমরা প্রোটেকশান দেবো সেইরকমভাবে আমরা একটা ভালো ফাঙ্গিসাইড গাছের উপর থেকে স্প্রে করব, যাতে করে আমাদের সমস্ত পাতা সমস্ত ডাল যেন আমরা ভিজিয়ে দিতে পারি, ফাঙ্গাস মুক্ত যেন করতে পারি। তাতে করে কি হবে, আমাদের গাছের মাটি যেরকম ফাঙ্গাস মুক্ত থাকবে, আমাদের গাছের উপরটাও কিন্তু সুস্থ সতেজ থাকবে, ফাঙ্গাস মুক্ত থাকবে। সেখানে আমাদের শিকড় পচে যাওয়ার কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। গাছের যে ডাইব্যাকের সমস্যা হয় সেই ডাইব্যাকের সমস্যাও কিন্তু থাকবে না। এখানে কোনো রকমভাবে পাতা নষ্ট হয়ে যাওয়া, পুড়ে যাওয়া বা হলুদ হয়ে পড়ে যাওয়া কিংবা পচে যাওয়ার কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের যখনই বৃষ্টি হয়ে যাবে, সেই বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখবো যে আমাদের গাছের মাটি যেন এইভাবে জল না জমে থাকে। কেন এরকমভাবে যদি জল জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিক না থাকে, সেখানেও কিন্তু আমাদের পচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। সেই জন্য বৃষ্টি হয়ে যাওয়ার পরে বন্ধুরা সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যেন গাছের যে টব, সেই টবে যেন এইভাবে জল যাতে না জমে। আপনারা জল জমলে এইভাবে জলটাকে ফেলে দেবেন, আর দেখবেন যাতে করে যে ড্রেনেজ ব্যবস্থাটা যেন কোনোভাবে যেন বন্ধ না হয়ে থাকে। যদি কোনোভাবে বন্ধ হয়ে থাকে, যে কোনো লাঠি হোক বা ধারালো কোনো জিনিস দিয়ে আপনারা সেই ব্লকটাকে খুলে দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যে পাশাপাশি আমাদের এইসব জায়গাগুলোতে একটা হোল করে দেওয়া, যাতে করে আমাদের গাছের মাটি যেটা সেটা যেন ড্রেনেজ ব্যবস্থা যেন ঠিক থাকে এবং জল যেন দাঁড়াতে না পারে। তাতে করে আমাদের গাছের যে মাটি, সেই মাটিতে কিন্তু ফাঙ্গাস লাগার বা ফাঙ্গাস আক্রমণ হওয়ার ভয় কিন্তু অনেকটাই দূর হবে। 2 নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা। এই হিউমিক অ্যাসিড হচ্ছে কি না, পটাশিয়াম নাইট্রেট, যা আমাদের গাছের মাটিতে প্রয়োগ করলে মাটির যে শিকড়, সেই শিকড়ের সুস্থতা বজায় রাখে, শিকড়কে শক্তিশালী করে তোলে, শিকড়ের বৃদ্ধি ঘটাতে এবং শিকড়কে সুস্থ সতেজ রাখে, যা আমাদের গাছের যে পাতা থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ভালো হয়। এই হিউমিক অ্যাসিডও আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা 15 দিন ছাড়া ছাড়া হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে নিয়ে আমরা গাছে কিন্তু প্রয়োগ করব, যাতে করে আমাদের গাছের শিকড়ের যেন বৃদ্ধি ঘটে, শিকড় যাতে সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে। তাতে করে কী হবে, আমাদের গাছের বৃদ্ধি হবে দ্রুততার সঙ্গে, গাছটি সুস্থ সতেজ এবং ভালো থাকবে। সবশেষ যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি। এই ক্যালসিয়াম আমাদের এমন একটি উপাদান যে আমাদের যখনই বৃষ্টি হয় সমস্ত ক্যালসিয়ামযুক্ত খাবার আমাদের মাটির হোল থেকে কিন্তু বেরিয়ে যায়। এখানে ক্যালসিয়াম কিন্তু গাছ ধরে রাখতে পারে না, যে কারণে আমাদের নানান রকম সমস্যা গাছে কিন্তু হয়। এই ক্যালসিয়ামের অভাবে আমাদের পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পচে যাওয়া, ফল নষ্ট হয়ে যাওয়া, এরকম নানা রকম অনেক সমস্যা কিন্তু ঘটে থাকে। সেই জন্য আমাদের ক্যালসিয়ামযুক্ত খাবারও গাছে কিন্তু প্রয়োগ করে যেতে হবে, যাতে করে ক্যালসিয়ামের কোনো রকম ঘাটতি না থাকে। এখানে ক্যালসিয়াম নাইট্রেট আপনারা দিতে পারেন, আপনারা 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া ক্যালসিয়াম নাইট্রেট গাছে প্রয়োগ করতে পারেন। আর যারা জৈব বাগানি তারা জৈবভাবে আপনারা ডিমের খোসা কিংবা আমাদের যে খাওয়ার চুন, সেই খাওয়ার চুন জলে গুলেও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, যাতে করে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি যেন গাছে কোনোভাবে না থাকে। কেন আমাদের গাছে ক্যালসিয়ামের প্রচুর মাত্রায় কিন্তু দরকার পড়বে আমাদের গাছগুলিতে। সেই জন্য আপনারা ক্যালসিয়ামযুক্ত খাবার গাছে প্রয়োগ করতে থাকবেন। বন্ধুরা, এইভাবে আপনারা গাছগুলোর যত্ন নিন, এইভাবে যে সমস্ত টিপসগুলো বললাম সেইভাবে টিপসগুলো ফলো করুন। আর এই সমস্ত খাবার হোক বা এই যে ফাঙ্গিসাইড যে ফাঙ্গাস নাশক ওষুধটা বললাম সেটাকে গাছে প্রয়োগ করুন, তাতে করে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। গাছে কোনো রকম সমস্যা আমাদের বর্ষায় কিন্তু হবে না, যেখানে আমাদের গাছটার জন্য সুস্থ স্বাভাবিক থাকবে, চিরসবুজ হয়ে থাকবে। ফল ঝরে যাওয়া, ফল পচে যাওয়া এবং গাছ নষ্ট হয়ে যাওয়া, মরে যাওয়া, এই সমস্ত কিছু থেকে আমরা গাছকে কিন্তু অনেকটাই দূরে রাখতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে আপনাদের জন্য। আজকের মতন আসি, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।